আজকে দেখলাম ঢাকা শহরে আনসারের সদস্যরা আন্দোলন করতেছে তাদের ন্যায্য দাবির জন্য, বেতন ভাতা, বিভিন্ন সুখ সুবিধার জন্য। এই মুহূর্তে কুমিল্লা, ফেনী, চাটখিল, চাঁদপুর, পরশুরাম এই যা অঞ্চলগুলোর ভিতরে এবং মানুষ পানিবন্দী, লাখ লাখ লক্ষ লক্ষ। তারা ঢাকা শহরে দেখছে বৈষম্য, ছাত্রছাত্রী জনতা এই মুহূর্তে ঢাকা শহর ফাঁকা, তারা সুযোগ নিছে, সুযোগ নেওয়ার কারণে তারা আন্দোলন করতেছে। তাদের যদি দাবি দাবা থাইকে থাকে তাহলে তারা এগুলো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে লিখিত একটা বিবৃতি দিতে পারে যে আমাদের এই দাবিগুলো আছে, আপনি একটু এগুলো মাইনে নেন বা আমাদের সুখ সুবিধাগুলো বাড়াই দেন। ঠিক আছে, তারা এগুলো না করে তারা আন্দোলন চালিয়ে যেতেছে এবং সেনাবাহিনীর কথা তারা শুনতেছে না। সেনাবাহিনী তাদেরকে বুঝাইতেছে, তারা নিতে চায় না। তারা বলতেছে আমাদের দাবি দাওয়াগুলো মানে নেওয়ার পরে আমরা এগুলা আন্দোলনবদ্ধ করবো। একটা পর্যায়ে তারা আনসার বাহিনী গুলি বর্ষণ করে, ফাঁকা গুলি ফায়ার করে। এরপরে যখন সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে সবাইকে, তাদের ছবি দেখতেছেন এই মুহূর্তে স্ক্রিনের উপরে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হাতে রশি দিয়ে বাঁধা, অনেকের হ্যান্ডকাপ লাগানো। তারা আসলে যারা আনসার বাহিনী আন্দোলন করতেছে ঢাকা শহরে এই মুহূর্তে তাদের দাবি দাওয়া নিয়ে, আসলে তারা আনসার বাহিনী, এরা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ। এরা শেখ হাসিনার আমলে দলীয় ক্যাডার বাহিনীগুলো নিয়োগ পাইছে, এই কারণে তারা এই মুহূর্তে আন্দোলন করতেছে। বাংলাদেশে এখন একটা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশটা যাইতেছে, কারণ শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করতেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যতগুলো অঙ্গ সংগঠন আছেন এবং সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু চাকরি পাইছেন এবং নিয়োগপ্রাপ্ত। এই কারণে সরকার যে কোনো মুহূর্তে হুটহাট করে এই লোকগুলোকে বহিষ্কার করতে পারে না ক্ষমতার থেকে, চাকরির থেকে। এরা আওয়ামী লীগ, এদেরকে শায়েস্তা করা প্রয়োজন, এদেরকে চাকরি থেকে বহিষ্কার করা প্রয়োজন। কারণ এই মুহূর্তে আনসারের কোনো দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশে হাজার হাজার যুবক এই মুহূর্তে বেকার আছে। নতুন করে যে কোনো বাহিনীতে লোকগুলো নিয়োগ দেওয়া হোক এবং আওয়ামী লীগপন্থী যতগুলো সরকারি চাকরিজীবী আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, সবাইকে চাকরি থেকে বহিষ্কার করা হোক। কারণ এরা বাংলাদেশে একটা হাসিনার নির্দেশে এবং তার সাবেক যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আছে তাদের নির্দেশে ছত্রছায়ায় তারা একটা আন্দোলন করতে চায়, বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল অবস্থা করতে চায়। তারা চায় না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশে একটা শান্তি বিরাজ করুক। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে এই মানুষকে ফোন দিয়া এই বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার জন্য তারা কাজ করতেছে। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের জনগণ যেন ঐক্যবদ্ধ থাকে, এদেরকে যেখানে পাবে সেইখানে শায়েস্তা করা হবে।